গাজার যুদ্ধবিরতি গত ১৯ জানুয়ারি শুরু হলেও ১৮ মার্চ মঙ্গলবার ইসরায়েল হামলা শুরু করে, যা থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৭০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাস জানিয়েছে তাদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। এদিকে গাজার যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারের জন্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিশর। যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি সমর্থন করলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে ৫ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। মিশরের এই প্রস্তাবের মধ্যে মূলত একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে সব বন্দীর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেবে বলেও জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। হামাসের দাবি, ইসরায়েল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে, তবুও হামাস এখনও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে। মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজায় যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নির্ধারিত হতে পারে, তবে ইসরায়েলের সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে মিশরে চলমান আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় হামলা চালিয়ে ২ সাংবাদিক সহ আরও ৬১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর বাহিনী। এছাড়া আহত হয়েছেন ১৩৪ জন।